নমস্কার ফ্রেন্ডস, ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে সকলকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? চলুন আজ আপনাদের সঙ্গে ত্রিপুরার আনারস শেয়ার করি। আমার কাকু ত্রিপুরা থেকে। এই দেখো বন্ধুরা, ত্রিপুরার আনারস। ভালো আনারস। আনারস নিয়ে এসছে, সেইগুলিকেই এবার কেটে আপনাদের সঙ্গে দেখায় কি করে আনারসগুলি কাটা যায়। কারণ আনারসটা একটু কাটা টিপিক্যাল, কারণ এটার ভিতরে অনেক ছোট ছোট চোখের মতো থাকে, সেগুলি জিভের মধ্যে লাগলে রক্ত চলে আসে এবং জ্বালা করে। সেজন্য এই চোখগুলিকে ফেলে দিতে হবে আনারসের। একদম ভালোভাবে কেটে এগুলিকে পরিষ্কার করে নিতে হবে, তারপরে এগুলি খাওয়ার যোগ্য হয়ে ওঠে। আপনাদের সকলের জন্য এটা শেয়ার করা নয়, কিন্তু যারা আনারস কাটতে একটু ভয় পান তাদের জন্য এটা শেয়ার করলাম। দেখুন, এরকম পরিষ্কার করে কেটে নিতে হবে। ত্রিপুরার আনারসের টেস্টই একটা আলাদা ধরনের। ছোটোবেলায় মনে পড়ে, আমাদের বাগান ছিল। সেই বাগানে কাকু আর আমি দা, লঙ্কা, নুন নিয়ে চলে যেতাম বাগানে। সকালবেলা 2-3টে আনারস খেয়ে সকালবেলা ব্রেকফাস্টটা আমরা সেরেই নিতাম। কিন্তু এখন আর সেই বাগান কোথায় পাবো? কেনা আনারসেই আমাদের খেতে হয়, আর তাও এই রকম স্বাদ আমরা এখানে কলকাতায় পাই না। তার জন্য ত্রিপুরার সেই আনারসের স্মৃতি সত্যিই মনে পড়ে খুব। এরকমভাবে মেখে যদি খাওয়া যায় তাও আরও অনেক টেস্ট লাগে। এছাড়া এই আনারসগুলিতে এত মিষ্টি, মাখা ছাড়াও খাওয়া যায়। আপনারা বাড়িতে এরকমভাবে পরিষ্কার করে আনারস খাবেন, শরীরেরও খুব উপকার। এছাড়া কৃমি দূর করতেও এই আনারস খুব সকালে খালি পেটে খেলে সাহায্য করে। দুর্দান্ত স্বাদের একটি ফল। আপনারা ত্রিপুরার আনারসের জন্য লাইক